মনে হয় সব হিসেব নিকেশ হবে। সেই ভালো। আচ্ছা ঠিকানাটা তুমি চেনো? না, অনাথ আশ্রমের নামটাও তো পুরো নেই। একটা কাজ করে চলো, যেটুকু আছে সেটা নিয়েই তুমি আর আমি বেরিয়ে পড়ি। মা দুর্গা পথ দেখিয়ে দেবে, ঠিক দেখো। চলো না, বোনকে নিয়ে আসি এখানে, বেশ মজা হবে। এখানে এখানে কি করে নিয়ে আসবো? এটা তো আগে ভাবিনি। আচ্ছা মাসিমণি, ও আমার বোন না দিদি গো। এখানে তো আনা যাবে না ওকে। মেয়েকে যদি খুঁজেও পাই, ওকে নিয়ে কোথায় যাব? খাবো কি? ও মাসিমণি বলো না। এখানে কেউ মেনে নেবে না আমার মেয়েকে, কেউ না। কেন মেনে নেবে? এদের বংশের তো কেউ না। সে আমার মেয়ে, তার মানে মা দুর্গা এমন জায়গায় এনে কেন দাঁড় করালে আমাকে? আমাকে তো একদিক হারাতেই হবে। হয় আমি আমার মেয়েকে কাছে পাবো, নয় প্রকাশকে। কি করব আমি? দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে আমায়, আমি জানি। কিন্তু আমাকে মেসমণি বলছিল। কি বলছিল? এই যে তুমি এত চিন্তায় আছো, এই যে তুমি মন খারাপ করে আছো, তার জন্য মেসমণিও খুব কষ্ট পাচ্ছে গো। মেসমণি আমায় বলেছিল তোমার মন করে বলতে। কিছু বলিসনি তো তুই মেসমণিকে? আমি বলেছি তুমিই বলবে। ও মাসিমণি, মেসমণিকে বলবে না বোনের কথা? বলবো, বলতে তো হবে। তা না হলে যে আমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবো রে। তোর মেসমণি অনেকবার আমার কাছে সত্যিটা জানতে চেয়েছে, কিন্তু আমি বলতে পারিনি, এড়িয়ে গেছি। জানিস তো, তোর মেসমণি না আমাকে খুব ভালোবেসেছে, কিন্তু শুধু ঠকেছে। ঠকিয়েছি আমি ওকে। কখনো আমি ওকে সত্যিটা বলতে পারিনি, কিন্তু বলবো। এবার সব সত্যি বলে এই বাড়ি থেকে আমি চলে যাব। আমি জানি না, জানিস তো, আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব, কি খাবো, কি করব, কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে আমি আমার মেয়ের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাব। না রিন্টু, তোমার সময় তুমি নিজেই নষ্ট করছো। কাজ করো, কাজ। অনেক অঙ্ক মেলাবার আছে, মেলাও। কি কি ঘটলো একবার ভাবা দরকার। এক, গায়ত্রীর কাছে নিজের মেয়ের খোঁজ চাইলাম। দুই, গায়ত্রী ও বাড়ি গেল, আবার ফিরে এলো। তিন, এই বাড়িতে ফিরে আসার পর সবাই ওর পিন্ডি চটকালো, আর ও গায়ত্রী তখন পিসির কথা শুনতেই পাচ্ছিল না। কি যেন ভেবে যাচ্ছিল সমানে। কি ভাবছিল, কিসের এত চিন্তা ওর? ও বাড়িতে গিয়ে তাহলে কেউ মেয়ের হদিশ পেয়ে গেল, তাই ও ওরকম। এবার তোমায় ব্ল্যাকমেল করে এই বাড়ি থেকে একটা মোটা দাও মারতে হবে। এবারে ঠাকুরের গায়ে যদি অত ভারী গয়না থাকতে পারে, তাহলে অতগুলো মহিলার কাছে না জানি ক কিলো সোনার গয়না আছে। সেই সব পেয়ে গেলে তো ব্যাস, তখন আর তোমাকে আর তোমার মেয়েকে আমার প্রয়োজন হবে না। সেই সব নিয়ে আমি আবার আগের মতো এখান থেকে চলে যাব। তুমি তোমার নিজের মেয়েকে নিয়ে সংসার করো। আমি জানি গায়ত্রী, তুমি মেয়ের জন্য সব কিছু করতে পারো, সবকিছু দিয়েও দিতে পারো।
এই বাড়ির সমস্ত গয়না বিয়ে দিতে পারো। ওরে রিন্টু, কোথায় গেলি? খেতে আয়। আসে কি আছে? নিরামিষ আর খিচুড়ির ঘ্যাট। ভালো আছেন? আপনি হঠাৎ এখানে আজকে? আসতে হলো। কেন এসেছো তুমি? আমাকে তো তোমাদের আশ্রম থেকে বিদায় করেই দিয়েছো। বিদেয় কি এইভাবে করা যায় রে? তোকে বলেছিলাম না, আমাদের কিছু আইন কানুন মেনে চলতে হয়। দত্তকের ব্যাপারে তো তোকে বলেইছিলাম সেদিন, সেই জন্যই তো তোর সঙ্গে আমি আসছিলাম। সেদিন যা ঘটলো, যাগ্গে সেদিন তো হয়নি, আজকে দত্তক নেওয়ার ব্যাপারে কথা বলতেই হবে। দত্তক নেওয়ার ব্যাপারে? হ্যাঁ প্রকাশ বাবু, আমরা তো কোনো বাচ্চাকে এইভাবে ছাড়তে পারি না, আমাদের আইন কানুন মেনে কাজ করতে হয়। আপনি যদি ওকে রাখতে চান নিজের কাছে, তাহলে আপনাকে আইনতভাবে ওকে দত্তক নিয়ে নিতে হবে। আমাদের দত্তক নিতে হবে? হ্যাঁ, নাহলে ওকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। দুর্গামণিকে এখানে রাখতে হলে দত্তক নিতে হবে? শোন না ছোট, তুই বরঞ্চ কি ওদিকটা দেখ তো, আমি এই আরতির দিকটা সামলে নিচ্ছি। তুই যা, তুই যা। এটা আবার কে? কি কেস? ব্যাপারটা বুঝতে হচ্ছে।